নমস্কার বন্ধুরা, ইউর পার্সেল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এলআইসির পক্ষ থেকে। এই এলআইসিতে প্রচুর শূন্যপদে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আপনারা পোস্টিং পেয়ে যাবেন। তো এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, কোয়ালিফিকেশান কি লাগবে, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পূর্ণাঙ্গভাবে পেতে চলেছেন। তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশানটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এলআইসি এইচএফএল অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান। আর এখানে অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 250টি এবং অ্যাপ্রেন্টিস পিরিয়ড কিন্তু 12 মাসের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং এই অ্যাপ্রেন্টিস পিরিয়ড শুরু হচ্ছে 15ই জানুয়ারি 2024। অতএব এই 15ই জানুয়ারি 2024-এর আগেই কিন্তু এখানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আর যখন আপনাদের এই অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড চলবে, সেখানে কিন্তু আপনারা মান্থলি স্যালারি পেয়ে যাবেন 9,000 টাকা থেকে 15,000 টাকা ম্যাক্সিমাম কিন্তু আপনারা এখানে এই স্টাইপেন্ড পেয়ে যাবেন। এবং কোর্সটি কমপ্লিট হওয়ার পরে আপনারা এলআইসির হাউজিং ফিনান্স লিমিটেডের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পেয়ে যাবেন, যেটি পরবর্তী ক্ষেত্রে এলআইসির গুরুত্বপূর্ণ যে পার্মানেন্ট পোস্টগুলিতে নিয়োগ করায় সেখানে কিন্তু আপনারা এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন। এখানে বয়স সীমা আপনাদের 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও এখানে আবেদন করা যাবে। এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর অবশ্যই আপনাদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে গিয়ে nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু প্রথম সময়ে আপনাদের এন্ট্রান্স এক্সামিনেশন টপিকস রয়েছে, সেখানে 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু বেসিক ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স অ্যালং উইথ কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং, ডিজিটাল কম্পিউটার লিটারেসি ইংলিশের উপরে থাকবে। এবং এন্ট্রান্স ডিউরেশন এক্সামিনেশন 60 মিনিটের কিন্তু আপনাদের এখানে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে আপনাদের এই এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার জন্য একটি ফিস প্রদান করতে হবে। জেনারেল এবং ক্যাটাগরি ওবিসি ক্ষেত্রে কিন্তু 944 টাকা, এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট 708 টাকা এবং পিডব্লিউবিডি 472 টাকা আপনাদের কিন্তু এই এন্ট্রান্স এক্সামিনেশন ফিজের জন্য এখানে লাগবে। পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ অ্যাপ্লাই এবং ইম্পর্ট্যান্ট ডেটগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 22শে ডিসেম্বর 2023, আবেদনের লাস্ট ডেট রয়েছে 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু 6ই জানুয়ারি 2024-এ কিন্তু এখানে এক্সামিনেশন হবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেট কিন্তু 9 তারিখে জানুয়ারির থেকে 11ই জানুয়ারির মধ্যে কিন্তু এই রেজাল্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই এখানে ইস্যু অফার লেটার বাই এলআইসি এইচএফএল পক্ষ থেকে 12ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারির মধ্যে আপনারা কিন্তু এখানে এই সিলেক্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই এই ট্রেনিং করার জন্য আপনারা কিন্তু এখানে একটি লেটার পেয়ে যাবেন। এই প্রসেসে আপনাদের আবেদন করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি শূন্যপদ রয়েছে এবং বিভিন্ন জেলাতে কিন্তু আপনারা এখানে পোস্টিংটি পেয়ে যাবেন। এখানে ক্যাটাগরি ওয়াইজ টেবল এফে কিন্তু বলা হয়েছে বেতনক্রমের বিষয়ে। দেখুন, সিটি ক্যাটাগরি 3 হলে 9,000 টাকা, সিটি ক্যাটাগরি 2 হলে 12,000 টাকা এবং সিটি ক্যাটাগরি 1 হলে 15,000 টাকা স্টাইপেন্ড পেয়ে যাবেন। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত সিটিগুলির মধ্যে আপনাদের কিন্তু এখানে পোস্টিং দেওয়া হবে, হাওড়া, কলকাতা, আসানসোল, বহরমপুর, কোচবিহার, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের অবশ্যই সিটি ক্যাটাগরিগুলি দেখে আপনারা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস কাউন্টিং হবে বা রিক্রুটমেন্ট করা হবে অ্যাপ্রেন্টিসশিপের জন্য। এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি এলআইসির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তো যাদের ইন্টারেস্ট রয়েছে এবং আপনি যদি এখানে অ্যাপ্লিকেবল হয়ে থাকেন
তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এবং পরবর্তী ক্ষেত্রে কোনো রকম যদি কোয়ারিজ থাকে অবশ্যই এখানে রিটেনভাবে আপনারা যে মেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা মেল পাঠিয়ে সমস্যার সমাধান চাইতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে সংক্ষেপে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।